গণতন্ত্রের কিছু অসুখের কথা আপনি বলেছেন, যে আমাদের এগুলো গণতন্ত্রের অসুখ। আমাদের দেশে হয়েছে কি, যে গণতন্ত্রকে কিন্তু আমরা স্বাভাবিক সুস্থভাবে চলবার জন্য সুযোগ খুব কম দিয়েছি। এই দেশে তো গণতন্ত্রের চর্চা, গণতন্ত্রের অনুশীলন এগুলো হয়নি। গণতন্ত্রের যে রোগ, এটা বলাই হয় যে গণতন্ত্র যখন অসুস্থ হয় তখন আরও বেশি গণতন্ত্র দিয়ে সেই অসুস্থতার চিকিৎসা করতে হয়, সেই রুগ্নতার চিকিৎসা করতে হয়। তা আমরা তো যখনই গণতন্ত্রের কিছু সমস্যা দেখা দিয়েছে গণতান্ত্রিক পদ্ধতির, তখন কিন্তু আমরা এটা বাদ দিয়ে দিয়েছি, মাথা কেটে দিয়েছি। ওই যে আমরা একটা সকলে মিলে একটা নির্বাচনে, কেউ ইচ্ছায় কেউ ইচ্ছার বিরুদ্ধে, আমরা একটা নির্বাচনী পদ্ধতি এখানে উদ্ভাবন করেছিলাম, আবিষ্কার করেছিলাম, কেয়ারটেকার সরকার, যেটাকে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্বাচনকালীন। তো এখানে কিছু ত্রুটি বিচ্যুতি দেখা দিয়েছিল। রাজনৈতিক পক্ষ প্রতিপক্ষ তারা বিভিন্ন এই সরকার ব্যবস্থার কিছু ত্রুটির কথা তারা তুলে ধরেছেন, এই ত্রুটি নিয়ে বিতর্ক ছিল। তাহলে এই যে ত্রুটি বিচ্যুতি, এটা তো সারানো যেত নাকি, এটা তো সারানোর যোগ্য ছিল। সেটা না করে আমরা এই ব্যবস্থা পুরো তুলে দিয়ে গোটা সিস্টেমকে বাতিল করে দিয়ে এমন একটা রাজনৈতিক অবস্থা সৃষ্টি করলাম, সমস্যা এবং সংকট সৃষ্টি করলাম, যেটার আর কোনো সুরাহা নাই। মানে সরকারকে, যারা ক্ষমতাসীন সরকার, তারা ক্ষমতায় থেকে নির্বাচন করবে এবং তাদের মতো করেই সমস্ত নির্বাচন করবে, সমস্ত নির্বাচনের তদারকি তাদের হাতে থাকবে এবং তারা যা খুশি তা করে দিবে। অর্থাৎ সুষ্ঠু, স্বাভাবিক, শান্তিপূর্ণ গণতান্ত্রিক পন্থায় সরকারের পরিবর্তনের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। তাহলে আমরা গণতন্ত্র থেকে আবার একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় ফেরত গেলাম। এই যে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, আমরা গণতন্ত্রকে সুযোগ দেইনি, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে এসে গণতন্ত্রকে কিন্তু সুযোগ দিতে। গণতন্ত্রের সমস্যা থাকবে, পৃথিবীর এমন কোনো গণতন্ত্র নাই যেটা 100% নিখুঁত, সেখানে সমস্যা থাকবে। সেখানে কমিটমেন্ট ভঙ্গ করা হবে, রাজনৈতিক দলগুলো কমিটমেন্ট করবে, ভঙ্গ করা হবে। কিন্তু এটার চিকিৎসাটা কি? এটা তো চিকিৎসা করতে হবে। এটার চিকিৎসাটা হচ্ছে মানুষের কাছে জবাবদিহিতা। আজকে যদি এই দেশে সবসময় 5 বছর অন্তর অন্তর যদি একটা নির্বাচনের ব্যবস্থা থাকতো, জনগণের কাছে যদি যেতে হতো, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা থাকতো, জনগণের কাছে যেতে হতো, জনগণের রায় নিতে হতো, জনগণের রায় ছাড়া, মতামত ছাড়া সরকার গঠন করা না যেত, তাহলে কিন্তু কিছুটা জবাবদিহিতা থাকতো। তখন মনে করতো যে আমি যা খুশি তা করতে পারবো না। এই যে ব্যবস্থাটা উঠে গেছে, যে যখন একটা দল তার অঙ্গীকার ভঙ্গ করবে, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার, তখন কিন্তু তার 3 বছর পর বা 5 বছর পর বা কয়েক বছর পরে একটা মেয়াদ অন্তে কিন্তু তাকে আবার জনগণের দরবারে তাকে যেতে হবে, তাকে কৈফিয়ত দিতে হবে, জনগণকে সন্তুষ্ট করতে হবে যে কেন সে অঙ্গীকারটা ভঙ্গ করেছে। ওই ব্যবস্থাটা কন্টিনিউ করাতে হবে। ওই ব্যবস্থা কন্টিনিউ করাই হচ্ছে সর্বোত্তম চিকিৎসা গণতান্ত্রিক এই সমস্ত ত্রুটি বিচ্যুতি যেগুলো দেখা দেবে তার সঙ্গে। আমরা যদি গণতান্ত্রিক পদ্ধতিকে আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করতে চাই গণতান্ত্রিক পদ্ধতিতে, তাহলে এটাই হচ্ছে একমাত্র পথ, এটা